আসসালামু আলাইকুম। বেশ কিছুদিন আগে আমি একটি পোস্ট দিয়েছিলাম যেখানে এরকম যে দেশের ইতিহাসে সবচেয়ে ব্যর্থতম সরকার প্রধান হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস। সে জায়গায় কিছু সংখ্যক মানুষ সাহা রিয়েক্ট দিচ্ছেন, ইংরেজি রিয়েক্ট দিচ্ছেন, বাজে মন্তব্য করছেন বা অনেকে অনেক রকমের কমেন্টস করছেন। কেন? আমি তো কোনো রাজনৈতিক দলের সাথে সম্পর্কিত না বা কোনো রাজনৈতিক দলের হয়ে তো সাফাই গাই নেই। আমি যারা সত্য সেটাই বলেছিলাম। এই ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য কিন্তু একজন দেশপ্রেমিককে তার জীবন দিতে হয়েছে। হ্যাঁ, যে আজকে দেশের মানুষ সবাই বলতেছে আমি হাদি হব, বাংলাদেশ সবাই হুজুকে মাতাল, এবং হ্যাঁ, ও যেটা করছে সেটা দেশের জন্য করছে, দেশের মানুষের জন্য করছে, দেশের কথা বলছে, দেশকে ভালোবাসতো, কোনো ভারতপন্থী না, কোনো পাকিস্তানপন্থী না। ঠিক তেমনই কিছু কিছু মানুষ আছে যারা কিনা শুধু দেশকে ভালোবাসে, কোনো রাজনৈতিক দলকে ভালোবাসে না, কোনো রাজনৈতিক দলকে সাপোর্ট করে না। দিন শেষে কিন্তু কারা হারাইছে, আজকে কালকে বা কয়দিন পর ঠিকই কিন্তু আমরা হাদিকে ভুলে যাব। কিন্তু যে মা তার সন্তানকে হারাইছে সেই মাকে কখনো ভুলে যাব? যেই আপন ভাই যার ভাইকে হারাইছে সে কি ভুলে যাব? যে স্ত্রী যার স্বামীকে হারাইছে সে কি ভুলে যাব? যে সন্তান এতিম হয়েছে সে কি তার বাবাকে কখনোই দেখতে পাবো, সেই বাবার ভালোবাসা পাইব? কেউ না। আমার বাংলাদেশ এরকম বাংলাদেশেই যেখানে মানুষের কোনো নিশ্চয়তা নাই গা, মানুষের জীবনের কোনো সেফটি নেই গা। যে কথায় আছে না, যে যার গেছে তারই যা। যেই মা সন্তান হারাইছে সেই মাই বলতে পারবো তার কাছে কতটা কষ্টদায়ক, কতটা বেদনাদায়ক। আজকে কালকে কয়দিন এরকম বাংলাদেশকে সবাই ভুলে যাব। হারাইছে যে সেই একমাত্র কাঁদবে। তো আমাদের বাংলাদেশ তো এইভাবে চলতে পারে না, এভাবে তো চলার কথা না। বিদেশের মাটির মধ্যে যে আমরা যারা আছি তারা একমাত্র বলতে পারবো, দেশের মাটির মধ্যে যে যেখানে কর্মস্থলে আছে সবাই জিজ্ঞাসা তোদের দেশে এরকম খেললে গিয়ে এইভাবে চলে খেললে গিয়া। আমার দেশ তো এইভাবে চলতে পারে না, এভাবে তো চলার কথা না। যে অন্যায় করছে তারা শাস্তি দেন, কিন্তু একজন মানুষ হয়ে একজন মানুষের আইন হাতে নেবে, এটা আবার কেমন রাষ্ট্র, কেমন কি হতে পারে? এটা কোনোভাবেই কাম্য না। আমি একটা সহজ ভাষায় একটা কথা বলতে পারি বা একটা কথা বলি, যারা মবকে স্বাধীনতা দিয়েছে এবং কি মানুষ হত্যাকে স্বাধীনতা দিয়েছে, এই বাংলাদেশ কখনো শান্তি এবং স্থিতিশীলভাবে চলতে পারে না। আমি অপরাধ করছি, আমার শাস্তি একমাত্র বাংলাদেশের আইন দিব। বাংলাদেশের আইন যে অনুযায়ী আমি শাস্তি করছি, সে যেরকম আমি অপরাধ করছি সেই অনুযায়ী আমাকে শাস্তি দেওয়া হোক, সেটা সঠিকভাবে শাস্তি দেওয়া হোক। কিন্তু আজকে এই রাজনৈতিক প্রতিহিংসার জন্য যারা মব করতেছে, যারা একে অপরকে আইন হাতে নিতেছে, হাতে নিয়ে হেরা যারা কিনা মারামারি হানাহানি এইসব যারা করতেছে, তারা তো মানে পরবর্তী প্রজন্ম তো হুমকির মুখে। আপনি একটা সহজ ভাষায় একটা কথা বলেন, যেই ছেলের বাবাকে আজকে মারা হয়েছে, যেই বাবা সন্তানকে মারা হয়েছে, আজকে রাজনৈতিক প্রতিহিংসার জন্য তার কাছে ক্ষমতা নাই কা, তারা তো আবার সেই বলবে যে না, যতদিন আমার ক্ষমতা আসবে ঠিক আমিও সেইভাবে বদলা নেব। এভাবে কোনো রাষ্ট্র চলতে পারে না। তো পরিশেষে একটা কথাই, সেটার প্রমাণ তো অবশ্যই পাইছেন না প্রমাণ, যে বাংলাদেশের ইতিহাসে সবচাইতে ব্যর্থতম সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, যে কিনা বাংলাদেশে মানে এমনভাবে চলতেছে যে কিনা গৃহযুদ্ধের দিকে বাংলাদেশ আগায় যেতেছে। সবাই সততার পথে থাকেন এবং সততাকে ভালোবাসেন, ন্যায় এবং ইনসাফের পথে থাকেন, সত্য কথা বলতে চেষ্টা করেন। আশা করি সবাই বুঝতে পারছেন, এবং কি আমার ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করি। আসসালামু আলাইকুম।